প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে আইএ মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট এবং সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ স্ট্যাটাস। সেই অর্থে দাঁড়িয়ে অবশ্যই 6/1/2025 তারিখের আর্জেন্ট খবর আপডেট কিন্তু উঠে আসছে। চলুন সবটাই আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করছি। বন্ধুরা, আমরা চলে যাব সরাসরি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে এবং সেখান থেকে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে 6/1/2025 তারিখের মিসলেনিয়াস ম্যাটার্সের ক্ষেত্রে যে সমস্ত মামলাগুলি লিস্টেড হয়েছে অ্যাডভান্স লিস্টের অন্তর্গত। অবশ্যই আবারও জানিয়ে রাখি যে অ্যাডভান্স লিস্টের অন্তর্গত 6/1/2025 তারিখের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের যে মিসলেনিয়াস ম্যাটারের যে লিস্ট এসেছে সেই লিস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই লিস্টের একেবারে নিচের দিকে যদি আমরা একটু চলে আসবার চেষ্টা করি, সেখানে কিন্তু দেখব যে 186 নম্বরে 186 নম্বরে কিন্তু গুরুত্বপূর্ণ এসএলপি 19355 অফ 2023 সম্মানীয় মল্লিকা প্রধান অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই গুরুত্বপূর্ণ মামলাটি কিন্তু রয়েছে এবং তার সাথে যে সমস্ত কানেক্টেড আইএ ম্যাটার্সগুলো সেগুলো কিন্তু রয়েছে অবশ্যই। তো সেগুলো আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাহলে এখন বলবার বিষয়ে যে আপনারা এটা বলতেই পারেন যে সিরিয়াল নম্বর 186তে এসেছে, তাহলে মামলা শুনানি হতেও পারে, নাও হতে পারে, এরকম ধরনের একটা সংশয় থাকবে। এখানে জানিয়ে রাখি, যেহেতু বিগত দিনের যে অর্ডার কপি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেখানে কিন্তু এই বিষয়টি উল্লেখিত ছিল যে 6 তারিখের লিস্টে কিন্তু রাখতেই হবে, কোনোভাবে ডিলিটেড করা যাবে না। এইবার এখন প্রয়োজন এই মামলাটি ডেলি লিস্টে আসা। তো সেটা কিন্তু 2 তারিখ বা 2 তারিখের পরবর্তী ক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট খুললে, এই ভ্যাকেশনগুলো শেষ হলে, ছুটি ছাটা মিটলে কিন্তু চলে আসতে পারে, সেরকমই একটা প্রবল সম্ভাবনা থাকছে। এবং এখানে দেখুন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কানেক্টেড যে আইএ, তো সেটা কিন্তু সম্মানীয় দেবাশিস বিশ্বাসের 122707 অফ 2024 এই আইএ ম্যাটারটিও কিন্তু এখানে চলে এসেছে। অর্থাৎ 6 তারিখের 6/1/2025 সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে অ্যাডভান্স লিস্টে এই মামলা চলে এলো। এবার দেখার যে ডেলি লিস্টে আসার ক্ষেত্রে 2 তারিখের লিস্ট প্রকাশিত হলে মামলাটি কত নম্বর সিএল নাম্বারে থাকছে। তো সেই দিক থেকে বলা যেতে পারে বর্তমানে অ্যাডভান্স লিস্টের একটি দুর্দান্ত ভালো খবর উঠে আসলো এই আইএ মামলাকে কেন্দ্র করে সম্মানীয় দেবাশিস বিশ্বাসের গুরুত্বপূর্ণ আইএ মামলা থেকে। তো এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে আর কি জরুরি তথ্য উঠে আসে সবটাই আমরা খেয়াল রাখছি, সবটাই টাইম টু টাইম পেলে আপনাদের মাঝখানে সবটাই তুলে ধরবার জন্য চেষ্টা করব। এবং সবশেষে এটাই বলার যে এই মামলা অবশ্যই এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সকলকেই পাশে থাকতে হবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সকলকে একে অপরের সাথে কিন্তু চলতে হবে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।